নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস প্রথম আলো। আজ এই উপন্যাসটির ৬৩তম পর্ব। আজ আমি এই উপন্যাসটি পাঠ করেছি ৪১০ নম্বর পৃষ্ঠা থেকে ৪১৬ নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস। মানিকতলায় দ্বারিকার বাড়ির দোতলার বারান্দায় বসে আছে ইরফান আর ভরত। পরীক্ষা শেষ হয়ে গেছে। দুজনেরই শরীর বেশ লঘু, নিঃশ্বাস সাবলীল। সন্ধে থেকেই বৃষ্টি পড়ছে অঝোরে। এখন প্রায় রাত ৮টা। ভরতের বাড়ি ফেরার ব্যস্ততা নেই। তাকে আজ রান্নাও করতে হবে না, সে আজ এখানেই খেয়ে যাবে। দ্বারিকা এই বাড়িতে প্রেসিডেন্সি কলেজের 5টি ছাত্রকে আশ্রয় দিয়েছে। তাছাড়াও অনেকে আসে। সুবিধাজনক জায়গায় এই বাড়িটি একটি প্রকৃষ্ট আড্ডাখানা। আজ অবশ্য ওরা দুজন ছাড়া আর কেউ নেই। কয়েকজন পরীক্ষার পর দেশের বাড়িতে ফিরে গেছে। দ্বারিকা বেরিয়েছে নৈশ অভিযানে। অন্য দিনের মতন আজও দ্বারিকা ভরতকে ধরে খুব টানাটানি করছিল। ভরত অতি কষ্টে ছাড়িয়ে নিয়েছে নিজেকে। সে কিছুতেই বসন্ত মঞ্জরির কাছে যেতে চায় না। এমনকি বসন্ত মঞ্জরির নাম শুনলেই সে আড়ষ্ট বোধ করে। বসন্ত মঞ্জরি নাকি ভরতের সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল। দ্বারিকা প্রায়ই বলে এ কথা। কে জানে সে সত্যি কথা বলে কি না। বসন্ত মঞ্জরি কেন ব্যাকুল হবে ভরতের জন্য? ভরত তো তার কেউ নয়। একদিন মাত্র কয়েক মিনিটের জন্য দেখা হয়েছিল। বসন্ত মঞ্জরি নাকি এ কথাও বলেছে। এর মধ্যে সে আবার স্বপ্নে ভরতকে দেখেছে। একটা প্রকাণ্ড জলাশয়, এপার ওপার দেখতে পাওয়া যায় না, নিকষ কালো জল। সেখানে ভরত আঁকুপাঁকু করতে করতে ডুবে যাচ্ছে। কাছাকাছি কেউ নেই। স্বপ্ন। স্বপ্নের আবার মাথা মুন্ডু আছে নাকি? আর যাই হোক, ভরত কখনো জলে ডুবে মরবে না। সে সাঁতার ভালোই জানে। এখনও মাঝে মাঝে আহিরিটোলার ঘাটে গঙ্গায় সাঁতার কাটতে যায়। দ্বারিকার ধারণা ভবিষ্যৎ দেখতে পায় বসন্ত মঞ্জরি। দ্বারিকা অবশ্য ইরফানকে কখনো বউবাজারে বাড়িতে নিয়ে যাবার জন্য জোর করে না। বৃষ্টির তোড়ে নিভে গেছে রাস্তার গ্যাসের বাতি। চারিদিক ঘুটঘুটটি অন্ধকার। এদিকে বড় বাড়ি বিশেষ নেই, সবই বস্তি। বেশ খানিকটা দূরে শুধু একটা বাড়ি ঝলমল করছে অত্যুজ্জ্বল আলোয়। বোধহয় ওটা বিয়ে বাড়ি। ইদানিং ডায়নামো নামে কি একটা বস্তুর সাহায্যে বিজলিবাতি জ্বালানোর চল হয়েছে। ওতে বড় বেশি আলো হয়। মদ্যপান একেবারেই ছেড়ে দিয়েছে ভরত। ইরফান কোনো দিন স্পর্শ করেনি। তবে দুজনেরই চুরুট সম্পর্কে দুর্বলতা আছে। দুজনের মুখে চুরুটের আঁচ। রাস্তায় কিছুই দেখা যায় না, শুধু মাঝে মাঝে শোনা যায় মানুষের কলকলানি, ঘোড়ার গাড়ির কপাকপ শব্দ আর সহিসের চিৎকার। পরীক্ষার পরের ছুটির সময় ভবিষ্যতের চিন্তা সবসময় মাথা জুড়ে থাকে। ভরত MA ক্লাসে ভর্তি হবে ঠিক করে ফেলেছে। সেই সঙ্গে আইনটাও পড়ে রাখবে। কোনো চাকরির কথা এখন সে ভাবতেও পারে না। যতদূর সম্ভব সে পড়াশুনোই করে যাবে। ইরফানকে ফিরে যেতে হবে বহরমপুরে। সে এর মধ্যে বিয়ে করে ফেলেছে। তার স্ত্রী সন্তান সম্ভবা। এখন একটা সাংসারিক দায়িত্ব এসে পড়েছে তার ঘাড়ে। ইরফানের শ্বশুর বহরমপুর আদালতের পেশকার। তিনি ইরফানের জন্য সেখানে একটা কাজ ঠিক করে ফেলেছেন। কিন্তু ইরফান ফেরার জন্য উদগ্রীব নয়। ছাত্রজীবন ছেড়ে যেতে কার মন চায়? দ্বারিকা তাকে এ বাড়িতে আশ্রয় দেওয়ায়
তার ব্যক্তিগত খরচপত্রের সমস্যা দূর হয়ে গেছে। তাছাড়া অধ্যাপক ব্রাউন সাহেব ইরফানকে বিশেষ স্নেহ করেন। তিনি ইরফানের MA পরীক্ষার ব্যবস্থা করে দেবার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু শুধু নিজের ব্যবস্থা হয়ে যাওয়াটাই তো যথেষ্ট নয়। বাড়িতে সে টাকা পাঠাবে কী করে? ইরফান একটা দোটানার মধ্যে আছে। তার বহুকালের বিশ্বাস ও সংস্কারে একটা প্রবল ধাক্কা লেগেছে। তার মূলেও রয়েছেন অধ্যাপক এডগার বি ব্রাউন সাহেব। অধ্যাপক ব্রাউন দর্শন পড়ান, খুব নম্র ও মৃদুভাষী ছোটোখাটো মানুষ। ভারতীয় ছাত্রদের সঙ্গে ভালো ব্যবহার করেন। ভদ্রলোক বিয়ে থা করেননি। পড়া ও পড়াশোনাই তার নেশা। এই ধরনের শান্ত স্বভাবের মানুষরাই হঠাৎ একদিন সাংঘাতিক ক্রুদ্ধ হয়ে পড়েন। তখন আর তাদের হিতাহিত জ্ঞান থাকে না। এই দর্শন বিভাগেরই আরেকজন অধ্যাপক জর্জ ও কন্নর ব্রাউন সাহেবের চেয়ে অনেক বেশি জনপ্রিয়। তার লম্বা চওড়া চেহারা, সুবক্তা, পড়াবার সময় তার গলার আওয়াজ এমনভাবে ওঠানামা করে যে তাকে একজন পাকা অভিনেতা বলে মনে হয়। গোটা বাইবেলটাই তার মুখস্থ। যখন তখন যে কোনো জায়গা থেকে উদ্ধৃতি দিতে পারেন। এই দুই অধ্যাপকের মধ্যে একদিন প্রবল ঝগড়া হয়েছিল। ঝগড়া করতে করতে দুজনে অধ্যাপকদের ঘর থেকে বেরিয়ে এসেছিলেন বারান্দায়। তাদের চোখের দৃষ্টি এমনই যে হাতে অস্ত্র থাকলে দুজনে তখনই ডুয়েল লড়ে যেতেন। দূর থেকে ছাত্ররা স্পষ্ট শুনেছে। ঝগড়ার মধ্যে ও কন্নর সাহেব 2-3 বার স্কাউন্ড্রেল শব্দটি উচ্চারণ করেছেন এবং মৃদুভাষী ব্রাউন সাহেব দাঁত কিরমির করে বলেছেন, স্টুপিড ব্লকহেড। প্রেসিডেন্সি কলেজের অধ্যাপকদের এরকম ব্যবহার কল্পনাই করা যায় না। এই ঝগড়ার সময় অন্য কোনো অধ্যাপক ওদের ছাড়িয়ে দেবার চেষ্টাও করেননি। চুপ করেছিলেন সবাই। ব্যাপারটা অনেক দূর গড়িয়েছিল। শিক্ষা দপ্তরের অধিকর্তা জন রিড এসেছিলেন তদন্ত করতে। দুজনেই যদিও গালাগালি উচ্চারণ করেছিলেন, কিন্তু বিচারে দোষী সাব্যস্ত হলেন অধ্যাপক ব্রাউন। কারণ ও কন্নর নাকি স্কাউন্ড্রেল বলেছিলেন ডারউইন নামে একজন অনুপস্থিত সাহেবের উদ্দেশ্যে, আর ব্রাউন গালাগালি দিয়েছেন সরাসরি তার সহকর্মীকে। ব্রাউনকে 15 দিনের জন্য সাসপেন্ড করা হয়। তারপর তিনি লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন। আসল ঝগড়াটা কী কারণে হয়েছিল তা ছাত্রদের মধ্যে জানে শুধু ইরফান। একমাত্র সেই ব্রাউন সাহেবের বেন্টিং স্ট্রিটের বাড়িতে যাওয়া আসা করে। ব্রাউন সাহেব প্রকৃত দার্শনিক। রাস্তা দিয়ে চলার সময়েও থাকেন অন্যমনস্ক। একদিন তিনি চুরুট টানতে টানতে হাঁটছেন। একটা রাস্তা পার হবার সময় মাঝ রাস্তায় তার চুরুট নিভে গেল। তিনি সেখানেই দাঁড়িয়ে চুরুট ধরাতে গেলেন। সঙ্গে সঙ্গে তার গায়ের উপর হুড়মুড় করে এসে পড়ল একটা জুড়ি গাড়ি। বড় বড় আরবি ঘোড়ার পায়ের চাটে এই অবস্থায় মানুষ মরেও যায়। অধ্যাপক ব্রাউনেরও মারাত্মক কিছু ঘটতে পারত, কিন্তু দৈবাৎ সেই সময় ইরফানও পার হচ্ছিল সেই রাস্তা। সে বিদ্যুৎ গতিতে ব্রাউন সাহেবের দু কাঁধ চেপে ধরে এনে পাঁজা কোলা করে ছুটে চলে এসেছিল একপাশে। প্রাণে বেঁচে গিয়ে একটু ধাতস্থ হবার পর ব্রাউন সাহেব ইরফানের আপাদমস্তক দেখলেন। ইরফান তার ছাত্র নয়, তিনি তাকে চেনেনও না। তিনি একটা অদ্ভুত প্রশ্ন করলেন। ইরফানের চোখে চোখ রেখে তিনি খানিকটা কঠোরভাবে বললেন, ইয়ং ম্যান, নিজের প্রাণ বিপন্ন করেও তুমি আমাকে উদ্ধার করতে গেলে কেন? আমি একজন ইংরেজ বলে? অন্য কোনো দেশি লোক হলে তুমি এতটা ঝুঁকি নিতে পারতে? ইরফান বলল, আমি দেখলাম
ঘোড়া দুটোর একেবারে পায়ের কাছে একজন মানুষ। আমি কিছু চিন্তাই করিনি, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছি। আপনাকে আমি তখনও চিনতেও পারিনি স্যার। ব্রাউন সাহেব মাথা ঝাঁকিয়ে বললেন, হুম, এ কথা ঠিক বিশ্বাসযোগ্য নয়। আমি আগে অনেকবার দেখেছি, এদেশের কোনো লোক যখন বিপদে পড়ে তখন অন্য কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। আমি ইংরেজ, তুমি কি আমার কাছ থেকে কোনো পুরস্কার আশা করেছিলে? এই ধরনের কথায় আহত বোধ করে ইরফান আর কোনো কথা না বাড়িয়ে উল্টো দিকে হাঁটা শুরু করেছিল। তখন ব্রাউন সাহেব দ্রুত এসে তার একটা হাত চেপে ধরে বলেছিলেন, তুমি যখন আমায় এতটাই সাহায্য করলে, এরপর আমাকে মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেবে না? দেখছো না আমার ঘাড়ে ও পিঠে গভীর ক্ষত হয়েছে, সেখান থেকে রক্তপাত হচ্ছে। তারপর থেকেই ব্রাউন সাহেবের সঙ্গে ইরফানের বন্ধুত্ব। ইরফান প্রায়ই ব্রাউন সাহেবের বাড়িতে যায়। তিনি নিজের হাতে নানা রকম রান্না করে ওকে খাওয়ান। এক আকস্মিক দুর্ঘটনার সূত্রে এই বন্ধুত্ব। তার ফলে ইরফানের মনোজগতে এক বিপর্যয় শুরু হয়ে গেছে। সে কথা সে অন্য কারুকে বলতে পারেনি এতদিন। আজ সে একা পেয়েছে ভরতকে। বারান্দার রেলিংয়ে পা তুলে দিয়ে চুরুট টানতে টানতে চুপচাপ বৃষ্টির কনসার্ট শুনছে ভরত। ইরফান একসময় তাকে জিজ্ঞেস করল, ভরত, তুই চার্লস ডারউইনের নাম শুনেছিস? ভরত ভুরু কুঁচকে একটু চিন্তা করে বলল, ছাপার অক্ষরে কোথাও নামটা দেখেছি, বোধহয় ইংলিশম্যান পত্রিকায়। উনি কি আমাদের কলেজে পড়াতে আসছেন? ইরফান বলল, না না, উনি কখনো এদেশে আসেননি, মারা গেছেন বছর চারেক আগে। তিনি ছিলেন একজন বিজ্ঞানী। হঠাৎ সেই লোকটার কথা কেন? গত 1 মাস ধরে ক্রমাগত এই নামটা আমার মাথায় ঘুরছে। ডারউইন যা বলেছেন তা যদি সত্যি হয়, তাহলে এতকাল ধরে আমরা যা সত্যি বলে জেনে এসেছি তা তো সবই মিথ্যে। কি বলেছেন তিনি? ডারউইন বলেছেন এই যে জীবজগৎ, এই যে সব গাছপালা, পশু পাখি, মানুষ, এর কিছুই নাকি আল্লাহ সৃষ্টি করেননি। আমরা মনে করি আল্লাহ, তোরা মনে করিস ভগবান, আর খ্রিস্টানরা মনে করে গড, তিনিই সৃষ্টিকর্তা। কিন্তু ডারউইন বলেছেন কোনো পরমেশ্বরই এসব সৃষ্টি করেননি। প্রকৃতির সব কিছুই নিজস্ব সৃষ্টি। বিবর্তনবাদ নামে উনি একটা তত্ত্বের কথা বলেছেন। মানুষ ও প্রাণীজগৎ সেই বিবর্তনবাদের মধ্য দিয়েই চলেছে। সেখানে পরমেশ্বরের কোনো ভূমিকাই নেই। একটা কোনো ছোটোখাটো বৈজ্ঞানিক কিছু একটা তত্ত্ব দিলেই তা মানতে যাব কেন? শুধু তত্ত্ব নয়, উনি প্রমাণ করে দিয়েছেন। এমনভাবে প্রমাণ দিয়েছেন যে কিছুতেই উড়িয়ে দেওয়া যায় না। দেখ ভরত, এখন সাদা লোকদের রাজত্ব। তোর আমার মতন হিন্দু মুসলমানদের কোনো গুরুত্ব নেই। আমরা শক্তিহীন। খ্রিস্টানরাই ছড়ি ঘোরাচ্ছে সারা পৃথিবীতে। আমাদেরও খ্রিস্টানি বিশ্বাসকে ধ্রুব সত্য বলে মেনে নিতে হয়। সেই খ্রিস্টানদের মধ্যেও ডারউইন তত্ত্ব নিয়ে দারুণ গণ্ডগোল শুরু হয়ে গেছে। ডারউইনের কথা মানতে গেলে বলতে হয় বাইবেল মিথ্যে। বাইবেলে কি আছে? ঈশ্বর প্রথমে এই পৃথিবীর সৃষ্টি করলেন, তারপর 6 দিন ধরে এই পৃথিবীর যাবতীয় তরু লতা, প্রাণী ও পোকামাকড় বানালেন। মানুষকে সৃষ্টি করলেন নিজের আদলে। তাই তো মহাশক্তিমান এবং মহান শিল্পী এই ঈশ্বর এত কিছু তৈরি করে ফেললেন মাত্র 6 দিনে।
আমাকে ব্রাউন স্যার বলেছেন দুজন পাদ্রী নাকি বাইবেল অনুযায়ী হিসেব করে দেখিয়ে দিয়েছে যে খ্রিস্টানদের ঈশ্বর নাকি প্রাণ সৃষ্টি সম্পূর্ণ করেছিলেন 23শে অক্টোবর খ্রিস্টপূর্ব 4004 সালে। তার মানে কত হলো? 4004 আর এখন খ্রিস্টাব্দ 1886, যোগ করলে হয় 5890। তাহলে কি 5890 বছর আগে মানুষ টানুষ কিচ্ছু ছিল না? পৃথিবীরই অস্তিত্ব ছিল না? যত সব গাঁজাখুরি কথা। অবশ্য ওই পাদ্রীদের হিসেবও ভুল হতে পারে। তাহলেই তো বাইবেলকে ভুল বলতে হয়। স্যার আমাকে বললেন তোমাদের ইসলাম ধর্মের বয়স 1300 বছর। হজরত মহম্মদ আল্লাহর বাণী প্রচার করলেন। সেই আল্লাহ সর্বশক্তিমান, মানুষের পাপ পুণ্যের নিয়ামক। তাহলে 1300 বছর আগেকার মানুষগুলোকে সৃষ্টি করল কে? কিংবা এতদিন আল্লাহ কোথায় ছিলেন? মানুষের বয়স যদি বাইবেলের মতে 5890 বছর হয়, তাহলে তো প্রথম 4000 বছর কোনো খ্রিস্টান ছিল না, খ্রিস্টানদের গডও ছিল না। কোথায় লুকিয়েছিলেন তিনি? বৌদ্ধ ধর্ম আরও পুরনো। গৌতম বুদ্ধ জন্মেছিলেন প্রায় 2500 বছর আগে, তার প্রমাণ আছে। হিন্দু ধর্ম তারও আগে, কারণ হিন্দু ধর্ম থেকে বেরিয়ে এসেই বুদ্ধ তার ধর্ম প্রচার করেছিলেন। হিন্দু ধর্মও বা কত আগে? বড়জোর 6-7 হাজার বছর। খ্রিস্টানদের মতে যখন পৃথিবীর সৃষ্টিই হয়নি, মানুষও জন্মায়নি, তখনও পৃথিবী দিব্যি আছে। হিন্দুরা এখানে এসে গিজ গিজ করছে। চীনেম্যানরা আছে, আরব পারস্যের মানুষও আছে। সবাই পুতুল পুজো করছে। তারও হাজার হাজার বছর আগে মানুষ ছিল। তাদের কোনো ধর্ম ছিল না, ঈশ্বরও ছিল না। পাহাড়ের গুহায়, বনে জঙ্গলে মানুষ বাস করত। পাথরের অস্ত্র দিয়ে পশু শিকার করে আগুনে ঝলসে খেত। তাদের কোনো ভগবান ছিল না বোধহয়। আমারও তাই ধারণা। এই চার্লস ডারউইন ইংল্যান্ডের এক ডাক্তারের ছেলে। প্রথমে তিনিও ডাক্তারি পড়তে গিয়েছিলেন, মন বসেনি। তারপর তার বাবার ইচ্ছে হলো ছেলে পাদ্রী হোক। চার্লসকে তিনি ধর্মতত্ত্ব পড়াতে পাঠালেন। এই সময়ে ডারউইন যখন 22 বছর বয়স, তখন তিনি একটি জাহাজে ঘোরার আমন্ত্রণ পেলেন। ব্রিটিশ সরকার এই সময় বিগল নামে একটা জাহাজ পাঠাচ্ছিলেন দক্ষিণ আমেরিকার উপকূল আর প্রশান্ত মহাসাগরের কিছু কিছু দ্বীপ সার্ভে করার জন্য। সেই জাহাজে নানা রকম লোকজন ছিল। ডারউইনকে নির্বাচন করা হলো প্রকৃতি বিজ্ঞানী হিসেবে। ডারউইনের গাছপালা, কীটপতঙ্গ সম্পর্কে বরাবরই ঝোঁক ছিল। তার বন্ধুবান্ধবরাও জানত। অবশ্য তুই ভাবতে পারিস এই কাজে ডারউইনের মতন এক অল্প বয়সী ছোকরা আর নিতান্ত শখের বিজ্ঞানীকে বাছা হলো কেন? তার কারণ জাহাজটা সমুদ্রে ভাসবে 5 বছর ধরে। কোনো বিজ্ঞানীকেই মাইনে দেওয়া হবে না। বিনা মাইনেতে কে যেতে চায়? ডারউইন বড়লোক ডাক্তারের ছেলে। 5 বছর ধরে বহু দ্বীপে ঘুরে ঘুরে ডারউইন অনেক জন্তু জানোয়ার, পোকামাকড়, লতাপাতা সংগ্রহ করে আনেন। তারপর সেগুলো নিয়ে গবেষণা করতে করতে অনেক বছর পরে একটা বই লেখেন। বইটার নামটা খুব লম্বা। সংক্ষেপে বলা যায় দ্য অরিজিন অফ স্পিসিস। ব্রাউন স্যারের কাছে এই বইটা আছে, আমাকে পড়তে দিয়েছিলেন। তুই পড়ে দেখবি কি আছে সেই বইতে। সহজে বোঝা যায় না। মোট কথা তার মধ্যেই রয়েছে বিবর্তনবাদ তত্ত্ব। জন্তু জানোয়ার আর মানুষের চেহারা চিরকাল একরকম ছিল না, পরিবেশ অনুযায়ী বদলাচ্ছে। অনেক প্রাণী হারিয়ে গেছে চিরতরে। তোদের ভগবান আমাদের আল্লাহ, খ্রিস্টানদের গড,
কিংবা কোনো ধর্মেরই সর্বশক্তিমান স্রষ্টার ইচ্ছেতে মানুষের সৃষ্টি হয়নি। বিবর্তনের ধাক্কায় মানুষ এসেছে বাঁদরের মতন এক প্রাণী থেকে। এই কথা বলাতেই তো ও কন্নড় সাহেব আমাদের ব্রাউন সাহেবকে প্রায় মারতে গিয়েছিলেন। হ্যাঁ রে ইরফান, ব্রাউন সাহেব তো দর্শন পড়ান, তিনি বিজ্ঞান নিয়ে এত মাথা ঘামান কেন? স্যার বলেন এ যুগে বিজ্ঞান না পড়লে দর্শন, কাব্য, সাহিত্য কিছুই ঠিক মতন উপলব্ধি করা যাবে না। তাছাড়া ডারউইনের তত্ত্বে দর্শন নেই। এই আমাদের জগৎ থেকে ঈশ্বরের ভূমিকা তিনি উড়িয়ে দিলেন একেবারে। বাইবেল বিরোধী কথা বলার জন্য গ্যালিলিওকে কারাদণ্ড ভোগ করতে হয়েছিল। জিওর্দানো ব্রুনো নামে আরেকজনকে পুড়িয়ে মারা হয়েছিল। ডারউইন সাহেব ঈশ্বরকে উড়িয়ে দিয়েও পার পেলেন কি করে? কেউ তাকে খুন করতে যায়নি। দেখ, চার্চের সেই ইনকুইজিশনের যুগ তো আর নেই। এটা আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ। এখন কেউ কারুকে পুড়িয়ে মারে না। বিজ্ঞানে নিছক বিশ্বাস কিংবা ভয় ভক্তির কোনো স্থান নেই। স্বয়ং ঈশ্বরের আদেশ হলেও তা মানা হবে না। চাই যুক্তি এবং প্রমাণ। ডারউইনের উপর প্রচুর লোক খড়গহস্ত হয়েছে। গির্জার পাদ্রীরা তাকে দু চক্ষে দেখতে পারে না। তর্কাতর্কি, গালমন্দ হয়েছে প্রচুর। অধ্যাপক ও কন্নড় যেমন এখনও গালাগালি দিচ্ছেন, কিন্তু পৃথিবীর ৮০% বৈজ্ঞানিক ডারউইনের যুক্তি প্রমাণ বলে মেনে নিয়েছেন। বিজ্ঞানের জগতে একটা বিপ্লব এসে গেছে বলতে পারিস। ডারউইনের বই হাজার হাজার সাধারণ মানুষও পড়ে। বাইবেল সম্পর্কে এতকালের বিশ্বাস অনেকেরই ভেঙে যাচ্ছে। ইরফান, তোদের কোরআন সম্পর্কে যদি কেউ বলতো তার মধ্যে ভুল আছে, তাহলে সেই লোকের অবস্থা কি হতো? সে খুন হয়ে যেত। আমাদের মুসলমানদের মধ্যে আধুনিক বিজ্ঞানী কোথায়? তোদের হিন্দুদের মধ্যেও বিজ্ঞানী কতজন আছে? আধুনিক বিজ্ঞানের কাছে তো আমরা শিশু। এখনও কতগুলো অন্ধবিশ্বাস আঁকড়ে ধরে বসে আছি। ১৫০০-২০০০ বছরের পুরনো ধর্মগ্রন্থের বাণীগুলোকে আমরা অমোঘ সত্য বলে মনে করি। সেই অনুযায়ী সমাজ চলে। এসব কথা তুই ব্রাউন সাহেবের কাছে শিখেছিস? সে যাই হোক, এগুলো পশ্চিমী জগতের ব্যাপার। এসব কথা নিয়ে তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? ইরফান, কয়েকটা ব্যাপার আমার মাথায় এমনভাবে গেঁথে গেছে যে ভুলতে পারছি না কিছুতেই। ডারউইন সাহেবের আর একটা তত্ত্ব হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। পৃথিবীতে যত মানুষ জন্মায় ২৫ বছরে তার সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। কোনো কোনো প্রাণীর বংশবৃদ্ধি এর চেয়েও অনেক বেশি। এইভাবে বাড়তে থাকলে সকলের খাদ্য জোটানো অসম্ভব। পৃথিবীতে পা ফেলারও জায়গা থাকতো না। বন্যা, দুর্ভিক্ষ, মহামারী, ভূমিকম্প, যুদ্ধ এসবে বহু মানুষ ও প্রাণী মারা যায়। এর মধ্যে যারা বাঁচে তারাই টিকে থাকে। সারভাইভেল অব দ্য ফিটেস্ট। সমস্ত প্রাণীর মধ্যে অবিরাম জীবন যুদ্ধ চলছে। যারা জয়ী হয় শুধু তাদেরই অধিকার আছে এই পৃথিবীতে বেঁচে থাকার। এটা ঠিক নয়? মনে তো হয় ঠিকই। এর তাৎপর্য বুঝতে পারলি না? তাহলে ঈশ্বর বা আল্লাহ যে পিতার মতন আমাদের রক্ষণাবেক্ষণ করছেন বলে এতকাল জেনে এসেছি, তাও ঠিক নয়। মানুষের সৃষ্টির সঙ্গেও আল্লাহর কোনো সম্পর্ক নেই। মানুষের বাঁচা মরার সঙ্গেও আল্লাহর কোনো সম্পর্ক নেই। নাই বা থাকলো, তা নিয়ে এত উতলা হবার কি আছে? তুই আমার বিপদ বুঝতে পারছিস না ভরত। আমি ফিরে যাব মুর্শিদাবাদে, আমার নিজের সমাজে। সেখানে সবাই কোরআন হাদিসের প্রতিটি বাক্য ধ্রুব সত্য বলে মনে করে। ভক্তিভরে ৫ ওয়াক্ত নামাজ পড়ে।
রোজার মাসে সারাদিন মুখে এক ফোঁটা জল পর্যন্ত নেয় না। মৌলভী সাহেবের নির্দেশ সেখানে ইংরেজ সরকারের আইনের চেয়েও বড়। তার মধ্যে আমি থাকব কী করে? আমার যে বিশ্বাস টলে গেছে, অবিশ্বাসের কথা আমি মুখ ফুটে বলতেও পারবো না। তোদের হিন্দুদের মধ্যে তবু নাস্তিকের স্থান আছে। আমাদের সমাজ নাস্তিককে একেবারে সহ্য করে না। তোকে আমি যা বললাম, এসব কথা অন্য কারুর সামনে বলার সাহসও আমার নেই। আমি এখন কি করি বলতো? নিজের আত্মীয় স্বজনের মধ্যে গিয়ে সর্বক্ষণ মুখ বুজে থাকব। তোকে এবার আমার কথা বলি ইরফান। হিন্দুর বাড়িতে জন্মেছি। চারপাশে মানুষজনকে দেখে দেখে আমার মধ্যেও সব রকম হিন্দু সংস্কার দানা বেঁধেছিল। ঠাকুর দেবতার মূর্তি দেখলে ঢিপ ঢিপ করে প্রণাম করতাম। তারপর আমার জীবনে একজন এসেছিলেন, আমার প্রথম শিক্ষক, আমার শ্রেষ্ঠ গুরু। পৃথিবীতে আমি তাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি। তার নাম শশীভূষণ সিংহ। তিনি আমাকে একটু একটু করে বোঝালেন যে এই সব দুর্গা ঠাকুর, শিব, বিষ্ণু, গণেশ, কালী, এই সব ঠাকুরের মূর্তি, এর কোনো কিছুর মধ্যেই ঈশ্বরের প্রকাশ নেই। সবই মানুষের কল্পনা। সেই কল্পনা দিয়ে মানুষ কতগুলো পুতুল বানিয়ে পুজো করে। প্রথম যেদিন তিনি বলেছিলেন যে মা কালীর মন্দিরের মা কালী জাগ্রত নন, শুধুই একটা পাথরের মূর্তি, সেদিন সেই অবিশ্বাস আমি সহ্য করতে পারিনি। মনে হয়েছিল যেন আমার মাথাটাই ভেঙে চুরমার হয়ে যাবে। তারপর আস্তে আস্তে বুঝেছি, আস্তে আস্তে ভয় ভেঙেছে। বহু যুগের সংস্কার এক পুরুষে ভাঙা সহজ কথা নয়। তোদের হিন্দুদের এই সব বিশ্বাসের থেকে কিন্তু ইসলাম অনেকখানি এগিয়ে। আমাদের পয়গম্বর এসে বুঝিয়ে দিয়েছিলেন, পুতুল টুতুল পুজো করা অর্থহীন, আল্লাহ নিরাকার, বর্ণনার অতীত। তুই কিছু মনে করিস না ভরত। ছোটবেলা থেকেই হিন্দুদের এই মাটি খড় দিয়ে মূর্তি বানিয়ে পুজো করা দেখলে আমার হাসি পেত, যেন বাচ্চাদের পুতুল খেলা। অথচ বয়স্ক মানুষরাও পুজো করতে গিয়ে কেঁদে ভাসায়। সব হিন্দুই পুতুল পুজো করে না। নিরাকার পরম ব্রহ্মের তপস্যাও বহু যুগ ধরে চলে আসছে। এখনকার ব্রাহ্মরা যে পরম ব্রহ্মের কথা বলেন, তার সঙ্গে তোদের আল্লাহ কিংবা খ্রিস্টানদের গডের কোনো তফাৎ নেই। তিনজন তিনটে আলাদা ভগবান, অথচ প্রত্যেকেই একম অদ্বিতীয়ম বলে দাবি করা হয়। এটা একটা মজার ব্যাপার না ইরফান? আমি তোর ওই ডারউইন সাহেবের লেখা পড়িনি, কিন্তু আমারও ধারণা, আমার নিজস্ব জীবনের একটা অভিজ্ঞতা থেকেই বুঝেছি, নিরাকার রূপগুণের অতীত কোনো শক্তি যদি থেকেও থাকে, তার সঙ্গে মানুষের জীবনের কোনো সম্পর্ক নেই। তার জন্য মানুষের এত পুজো আচ্চা, প্রার্থনা, কান্নাকাটির দরকার কি? আমি কোনো দিন বাইরের কারুকে বলতে যাব না, শুধু তোকেই বলছি। এই যে নিরাকার কোনো শক্তিকে বহু মানুষ ঈশ্বর বলে বিশ্বাস করে, তার মধ্যে কিছুটা ভণ্ডামি থাকতে বাধ্য। সত্যিকারের নিরাকার কোনো কিছু কি মানুষের পক্ষে বর্ণনা করা সম্ভব? নিরাকারের কাছে প্রার্থনা। আসলে এই নিরাকারের চোখ মুখ নাক আছে। সব ধর্মের এই নিরাকারই মাঝে মাঝে কথা বলেন। তিনি মানুষের পাপ পুণ্য দেখতে পান। ব্রাহ্মরা তারস্বরে গান গায়, হিন্দুরা জোরে জোরে মন্ত্র পড়ে। তোরা আল্লাহ আকবর বলে চেঁচাস কেন? যার কান নেই তাকে কিছু শোনাবার জন্য কি মুখে কিছু উচ্চারণের দরকার হয়? আসলে কি জানিস, বিশ্বাসের কাছে সব মানুষই শিশু, আর শিশুদের পুতুল ছাড়া চলে না। সব ধর্মেই পুতুল আছে, খ্রিস্টানদের পুতুল নেই। যিশু, মা মেরি, দেবদূত, কত রকম সন্ত, তোদেরও পুতুল আছে।
অত চমকে উঠছিস কেন? তোরা মূর্তি বানাসনি বটে, কিন্তু মসজিদগুলো কি? এত রকম সব কারুকার্য করা মসজিদ নিরাকারের প্রার্থনার জন্য দরকার। এগুলি কি নিরাকারের বাসস্থান না পুতুলের খেলাঘর? সর্বনাশ! ভরত, তোর মুখে তো আমি এরকম কথা কখনো শুনিনি। হঠাৎ বলে ফেললাম, বলা উচিত না বোধ হয়। বৃষ্টির দিনে কাছাকাছি কেউ নেই, আর কেউ শুনবে না, তাই মুখে এসে গেল। তবে কি জানিস, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঈশ্বর বিশ্বাস নিয়ে মেতে আছে। তাদের এক কথায় উড়িয়ে দেবার অধিকার তো আমার নেই। বিশ্বাসী, শ্রদ্ধায়, ভক্তিতে কেউ যখন নিমগ্ন থাকে তখন তাকে দেখতে বড় ভালো লাগে। চোখ বুজে কেউ ধ্যান করছে, এই দৃশ্যটা দেখলে আমার এখনও শ্রদ্ধা হয়, সে যারাই ধ্যান করুক না কেন। নাস্তিকদের কোনো রূপ নেই, নাস্তিকরাও এক ধরনের নিরাকার। বৃষ্টি থেমে এসেছে, এখন আর শব্দ নেই। বাতাসে উড়ছে জলকণা, রাস্তায় জল দাঁড়িয়ে গেছে। ভরতকে হেঁটেই ফিরতে হবে। সে উঠে দাঁড়িয়ে বলল, খিদে পেয়ে গেছে রে ইরফান। ইরফান বলল, সব কিছু রান্না করাই আছে, গরম করে নিতে হবে। চল পাকের ঘরে, দুজনে হাত লাগালে তাড়াতাড়ি হয়ে যাবে। এ বাড়িতে একজন রান্নার ঠাকুর নিযুক্ত আছে, কিন্তু ছুটিতে প্রায় সবাই বাড়ি চলে গেছে বলে সেও ছুটি নিয়েছে। ইরফানই এখন কাজ চালিয়ে দেয়। ছাত্রদের হোস্টেলগুলিতে জাতপাতের কত রকম বিচার, কিন্তু এ বাড়িতে সেসব নিয়ম কেউ মানে না। দ্বারিকা এমনিতেই গোঁড়া হিন্দু হলেও যেহেতু ইরফান তার বন্ধু, সেই জন্য ইরফান সম্পর্কে তার কোনো সূচিবাই নেই। অবশ্য আগে থেকেই দ্বারিকা নিষিদ্ধ মাংস ভক্ষণ করে। কয়লার উনুন জ্বালিয়ে তাতে কড়াই চাপাতে চাপাতে ইরফান বলল, আমাকে ফিরে যেতে হবে, অথচ একেবারেই যেতে ইচ্ছে করছে না রে। ভরত হাসতে হাসতে বলল, কি কুক্ষণেই তুই ব্রাউন সাহেবকে দুর্ঘটনা থেকে বাঁচাতে গেলি, তারপর আবার ডারউইন সাহেবের খপ্পরে পড়লি। বাড়িতে তোর নতুন বউ, সেখানে গেলে বিবর্তনবাদ তত্ত্বের কথা তোর মাথা থেকে ঘুচে যাবে। নামাজ পড়বি, রোজা রাখবি, মিশে যাবি সকলের সঙ্গে। নাস্তিক হয়ে একা থাকতে যাবি কেন? গ্রামের জীবনে নিঃসঙ্গতা বড় ভয়ঙ্কর। ইরফান হঠাৎ ঘুরে দাঁড়িয়ে ভরতের একটা হাত চেপে ধরে বিহ্বল গলায় বলল, ভরত, ভরত, আমি যদি হঠাৎ পাগল হয়ে যাই? মাথার মধ্যে যেন আমার ঝড় বইছে সর্বক্ষণ, এক এক সময় চোখে অন্ধকার দেখছি। ভরত বলল, ডারউইন সাহেবের বইখানা এনে তুই উনুনে গুঁজে দে। ব্রাউন সাহেবের কাছে আর কখনো যাবি না। পাগল হয়ে যাওয়ার চেয়ে বিশ্বাসী ভক্ত হয়ে থাকা অনেক ভালো। বাঁচতে হবে তো, বেঁচে থাকাটাই বড় কথা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন নতুন কোনো পর্ব, নতুন কোনো গল্প, নতুন কোনো উপন্যাস, নতুন কোনো প্রবন্ধ নিয়ে হাজির হব আপনাদের কাছে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সমৃদ্ধ করবেন, যাতে নতুন কোনো গল্প, উপন্যাস বা প্রবন্ধ প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।